বেচারা অবসর নিবে কখন? আমার ওই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছে, ওরা আমি ওরে জড়াই ধরে অনেক কাঁদছে, দোয়া চাইছে। বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায় তো আমি বাইরে টাকা পাঠাবো কেন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি কিরে মিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে, কিচ্ছু বোঝে না। 12 টাকার মাল 48 টাকা দিয়ে কিনছে, 20 টাকার মাল 100 টাকা দিয়ে কিনছে। 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ। আর কি ভাবসাবি তো অন্যরকম, ভাবসাবি তো অন্যরকম। টাকা আছে, ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, এটিএম কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খালাস। ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার, কোনো সময় একটা মুরগি আমারে দেখা বলছে, হুজুর আমি এই কোনো সময় ক্লান্তিতে আর এই ভাত তরকারি এত কিছু খামু, এটা রান্ধু, রান্ধন লাগে তো, এরা নিজে রাঁধতে হয়, কয়েকগুলো আর সহ্য হয় না। তো কোনো সময় একটা মুরগির টুকরা, একটা বনরুটি কিনে খাইয়া ঘুমাইলাই, ক্লান্তিতে তো ঘুমাইছে পড়ে। কথা বুঝছে না? 12 ঘন্টা ডিউটি করার পরে খানার আর এনার্জি থাকিনি, 14 ঘন্টা ডিউটি করার পরে ফাঁকিবাজিও তো করা যায় না। দেখি সদবদর দেশ। সৌদি আরবে তো আমি যে কয়বারে গেছি, সৌদি আরবে ট্রাফিক রে, এই গাড়ির ড্রাইভাররা যেই ভয়টা পায়, আজরাইলেও তো এত ভয় পায় না। আজরাইল মালাকুল মৌত তো এত ভয়ানক। তাহলে এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর স্ত্রী সন্তান 2 হাতে বন্যার পানির মতো শেষ করে দিচ্ছে। মাস শেষ না হইতেই 2 বার টাকা পাঠাইতে হয় বেচারা, সব শেষ, টাকা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সন্তানকে এই জন্য আমি বললাম দিন শেখান, দিন শেখান। প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে, ওই যে এই মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে, এই প্রবাসীরা খুব শুনে, এই জন্য বলছি ওরা যেন বুঝে ওদের জীবনের মূল পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে যখন। স্ত্রীর যদি চরিত্র না থাকে, ছেলের যদি চরিত্র না থাকে, হায় বাপ তোমার 28 বছর বৃথা। না দুনিয়ার সুখ পাইলা, না কবরের সুখ পাইলা। একাকিত্ব কোনো মানুষকে আনন্দ দেয় না। স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কারো আদর নাই। এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে, তার কলজাটার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা সবাই মিলে চলেন, ফিকির করি, আমরা সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, নিজেও আল্লাহর দিন মানব, নাই তো আগামী জেনারেশন ইমান পাবে না। এখন তো মনে করেন নামাজ পড়ে না, কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান না। নিজের ইমানের পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, বলবে না। যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না, আমি মূলত মেয়ে, মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না, আমি মূলত পুরুষ, তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল প্যান্ট, ফুল প্যান্ট যদি বলে আমি হাফ প্যান্ট, তো কিছুদিন পরে বলবো কিচ্ছু নাই, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, আমি উলঙ্গ।
বাহ বাবা, আপনারা জানেন না, এগুলো তো নওজোয়ান আলাদা পাইলে বলতাম, মুরব্বীদের সামনে বলাও সম্ভব না। এমন এমন চমকপ্রদ, লোভনীয়, অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পরিয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা হচ্ছে। ছেলে ছেলে অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক, এটা যে একটা পাপ, এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেভেল লাগায়া পেশ করতেছে। হ্যাঁ, আরো অনেক বিষয়, অনেক বিষয় আপনারা জানেন না। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, বাবারা সারা রাত সারা দিন কি করে মোবাইল দিয়ে, আপনি শুধু কিছুই জানেন, হাসরের ময়দানে দেখবেন কি করছে। ওফো, চেহারা সুরত দেখে না, সব কিছু এলোমেলো, কালো চেহারা, কুৎসিত চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে, দয়া মায়া নাই, রসকস নাই, চুলের কি দশা, প্যান্টের কি দশা, আড়ে কেমনে, কথা কয় কেমনে, কি করে না করে, আওয়ার হালা আওয়ারিস। ওফ, একটা ভদ্রতা, সৌন্দর্য কিচ্ছু না, কিচ্ছু না। ইয়াং পোলা পাইন 30 জন, 30 জনের চুল 30 মডেল, এইটা কি তো তোরা না বলে বন্ধু, তো বন্ধু তো কমপক্ষে মোটামুটি একসাথে হয়, ঠিক না? আমি আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, শরীফ ভাই, মাওলানা, আমরা বন্ধু, তো আমরা একটা সুরুত আছে না, কথা বলে না কেন? এই যে আমরা সবাই মাথার টুপি আছে, পাক আমরা দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমরা লুঙ্গি পিন্দা আছি, তা আমরা একটা মোটামুটি, আমরা যে একটা ফ্রেন্ড, তারপরে তো একটা বাইল আছে, এটা কি ধরেন, এটা কি ফুলাইন, কি ফ্রেন্ড, কি রে বেটা, 30টা 30 রকমের চুল, 30 রকমের প্যান্ট, গেঞ্জি 30 রকমের, এটা বুঝি বন্ধুত্ব হইল ভাইয়া?